র্যাবের বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক এবং আইনজীবীরা। উত্তরা র্যাব 1-এ আছেন সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সৈকত, র্যাবের বন্দিশালা পরিদর্শনের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, সংশ্লিষ্টরা কি বলছেন? 1 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু আমরা এই এলাকায় এসেছি এবং র্যাব 1-এর যে কার্যালয় এখানেই কিন্তু টিএফআই সেল তৈরি করা হয়েছিল এবং সেই সময় কিন্তু যারা বন্দী ছিল ফ্যাসিস্ট সরকার আমলে যাদের বন্দী করা হয়েছিল তাদের এখানে কিন্তু বেশ কয়েকজনকে রাখা হয়েছিল। আমরা যতদূর এখানে জেনেছি যে ব্যারিস্টার আরমান, যিনি মিরপুরের সংসদ সদস্য, তিনি এখানে ছিলেন এবং এখানে বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তাকেও রাখা হয়েছিল। আমরা বেশ কিছু রুম আমরা দেখাবো যে এখানে যে কি অবস্থায় কি পরিস্থিতির মধ্য দিয়ে তাদের এখানে গিলার যে কি অবস্থা কি পরিস্থিতি, সেই বিষয়টা আসলেই খুবই অবস্থা সেই যে যদি দেখায় সেই বিষয়গুলি, যদি খুবই অন্ধকার পরিবেশ, খুবই অন্ধকার, যে অন্ধকার রুম, যেই রুমের যে রুমগুলোতে তাদের রাখা হয়েছিল, যেখানে আলো বাতাস নেই, যেখানে আলো বাতাস নেই, বিদ্যুৎ নেই, খুবই সংকীর্ণ, খুবই ছোট রুম। সেই রুমগুলি যে খুবই ছোট রুম, সেই রুমগুলি খুবই ছোট রুম, সেই রুমগুলি খুবই ছোট রুম এবং যে রুমটাতে বিডিআর এর সময় যারা ছিল তাদেরকে রাখা, এবং চারদিকে যেহেতু অন্ধকার, লাইটের স্বল্পতার কারণে সব রুম দেখানো যেহেতু বেশ মুশকিল। এবং এখানে ট্রাইব্যুনালের বিচারক বিন্দু সহ অন্যান্য যারা এসেছেন এবং মানবাধিকার কর্মীও তারাও এসেছেন এবং তারা বলছেন যে এইখানে কিন্তু যে টিএফআই সেলের যেই রুমগুলো টিএফআই সেলের নির্যাতন করা হতো, তাদের বছরের পর বছর যাদের এখানে আটকে রাখা হতো তাদের কিন্তু অমানবিক নির্যাতনের বর্ণনায় কিন্তু এগুলো আবার এই টিএফআই সেলের যে মামলাটি দায়ের হয়েছে সেই মামলাতেই সেইগুলো তুলে ধরা হবে। এবং এক একটা রুম, যে এখানে আমরা এখন একটা যে রুমটি দেখাচ্ছি, এই রুমে যে বইগুলো, এই বইগুলাকেই জিহাদি বই বা এই বইগুলোকে সাজিয়েই জঙ্গি নাটক সাজিয়েই কিন্তু যাদের ইসলামী মনোভাবাপন্ন লোকজন তাদেরকেই এই বইগুলো সামনে দেওয়া হতো বলেও কিন্তু আমাদের আজকে এখানকার যারা প্রসিকিউটর সদস্যরা এসেছেন তারা বলেছেন। সব মিলে আমরা অসংখ্য ধন্যবাদ।